নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। শিলিগুড়িতে চলে এসেছি আমার বোনঝির বাড়িতে ছেলের আইবুড়ো ভাত খাওয়াতে। তাই এই সবে আমরা ঢুকলাম। দেখো ছেলে বসে আছে, এটা বোনঝির বেডরুম। আমি সবে ঢুকেই ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই বোনঝির ঘরটা। আর ওদিকে আমার বোনঝি রান্নাবান্না করছে। তারপর সব চেঞ্জ করে চলে এসেছি বোনঝির ছাদে। ছাদে দেখো ওরা বেশ ভালোই টুকটাক গাছ লাগিয়েছে, ওর শাশুড়ি। তুলসী গাছ, ছোট্ট একটা ফুল হয়েছে। আর এদিকে দেখো আমার নাতনি মানে বোনঝির মেয়ে, ও সব আমাকে দেখাচ্ছে ঘুরে। চারিদিকটা দেখো কি সুন্দর সবুজ, পুরো সব দিকে গাছপালা। ওরা ছাদে লাউ গাছ করেছে, ওর শ্বশুরমশাই। কত লাউ হয়েছে দেখো। এই যে আমার বোনঝির মেয়ে। আর একটা রজনীগন্ধা স্টিক বেরিয়েছে, দুটো ফুল হয়েছে। দেখো লাউ গাছ, কত লাউ হয়েছে। এদিকে ছেলের আইবুড়ো ভাতের ওরা সরঞ্জাম করে ফেলেছে, গুছিয়ে ফেলেছে। আর এই ডেকোরেশন করেছে সব আমার নাতনি ফুল দিয়ে। ফুলের পাপড়ি। ও আমার ভাইপোর ছেলে এসেছিলো, সেও আমার নাতি হয়। যাই হোক, দুই ভাই বোন মিলে সুন্দর গুছিয়েছে। একজনের মামা হয় আর একজনের কাকাই হয় আমার ছেলে। আর বোনঝি রান্না করেছে দেখো, চিংড়ি মাছের মালাইকারি, বাটা মাছের ঝোল, ডাল, স্যালাড। আর ওদিকে আছে মাটন, কাতলা মাছ, চাটনি, দই, মিষ্টি। আর এদিকে আছে সব চিপস, মানে স্ন্যাক্সের আইটেম। যাই হোক, ভাইকে বসিয়ে দিয়েছে। বলছে ভাই তাড়াতাড়ি বসে পড়। এবার ওর শাশুড়ি মানে আমার বেয়ান হন, উনি আশীর্বাদ করছেন। ওর শাশুড়িও খুব ভীষণ ভালো মানুষ। যাই হোক, এবার চলবে সব আশীর্বাদের পর্ব। এটা ওর দাদা, বড়দা, আমার ভাইকে আশীর্বাদ করবে। বলছে আমাকেও আশীর্বাদ করতে হবে। তা যাই হোক, এবার এসছে বৌদি। এই বৌমা আমাদের, তোমাদের এর আগে পরিচয় করানো হয়নি। বৌমা আমাদের ভীষণ ভালো। যাই হোক, দেওরকে আশীর্বাদ করছে। দেখো এইবার এসছে আমার বোনঝি। ও তো ডায়েটে আছে, জিম করে অনেক ওজন কমিয়েছে। এবার বসতে কষ্ট হচ্ছে। আমি বলছি তাহলে আর ওজন কমিয়ে কি করলি? যাই হোক, খুব হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়ে ভাইকে আশীর্বাদ করছে। আর ওদেরও মনে খুব আনন্দ, ভাইয়ের বিয়ে আসবে, আনন্দ করবে। এই নিয়েই চলছে। বাড়িতে একটা বিয়ে হলে বিশেষ করে খুব নিজেদের মধ্যে, জানোই, সবার মনেই খুব আনন্দ থাকে। এবার চলছে ফটো পর্ব। আর এর মধ্যে একটু বেলা হয়ে গেছে, আমাদের খেতে দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার ছোটো নাতি, মানে ভাইপোর ঘরে। ও হচ্ছে আমাদের নিদবর। আমার ছেলের বিয়েতে ও নিদবর হবে। তাই এবার বঞ্জি বলছে তাড়াতাড়ি সবাই বসে পড়ো। নিচে ওর শাশুড়ি বসলো, বলছে ওপরে বসো। বলছে না না, আমি নিচে বসে যাই, ওনাদের দিয়ে দাও। যাই হোক, আর এটা হলো পরের দিন সকালবেলা। বলছে মানি তুমি কি খাবে? আনলাম, আমাকে লুচি আর মিষ্টি দিয়ে দে। আর ওদের মাটন ছিল। ওদের তো ভাই বোনের মাটন প্রিয়। নাতনি, তারপরে আমার বোনঝি, ছেলে, সব ওরা লুচি দিয়ে মাটন দিয়ে খেয়েছে। এই যে আমার নাতনি, আমার বোনঝির একমাত্র মেয়ে, ও খুব মিশুকে। হ্যাঁ, যাই হোক, খাওয়া দাওয়া চলছে সকালবেলা। বোনঝি রান্নাঘরে সব গুছাচ্ছে। আর এই করে বেশ ভালো দুদিন ছিলাম বোনঝির বাড়িতে। খুব আদর যত্ন করেছে। আর এই হচ্ছে ওদের লেবু। ভীষণ ভালো কুকুর। ভালো কুকুর বলতে কি, খুব ছোটোবেলার থেকেই আমার জামাই নিয়ে এসেছিল। নিয়ে আসার পর ওকে ওরা পুষেছে। বাড়িতে একটা এরকম কেউ থাকলে খুব আনন্দেই দিন কাটে, ভালো লাগে। যদিও আমাদের নেই। আমার ছেলের তো ভীষণ শখ, কিন্তু আমি না খুব ভয় পাই, জানো তো। এই জন্য আর কি এটা আনা হয় না। তা লেবুর সাথে আমার ছেলে অনেকক্ষণ খেলা করেছে। সেই ভিডিওটা অনেক লম্বা, তাই দিতে পারলাম না। এই পাশে কিন্তু আমার ছেলেই দাঁড়িয়ে আছে, ওকে বিস্কুট খাইয়েছে, খুব আনন্দ করেছে ওর সাথে। তারপরে আমার নাতনি বলছে এই পেছনে যে বাগানটা দেখছো, গেটটা তালা দেওয়া, ওটা আমার বোনঝির কাকা শ্বশুরের বাগান। ওরা অনেক কিছু গাছ লাগিয়েছে। তা নাতনি বলছে চলো দিদুন ওই বাগানে যাই। তা আমরা ওই বাগানে চলে এসেছি ওর খুঁড়তুতো জায়ের সাথে। দেখো ওরা শিম তুলছে, গাছে অনেক শিম হয়েছে। সব গাছ থেকে শিম ছিঁড়ছে, দেখতে এত ভালো লাগে। শিম তো আমরা কিনেও খাই, কিন্তু গাছের হওয়া, গাছে ও তৈরি মানে দানা লাগিয়ে আর কি গাছের ফসল ফলিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আমরা তো এইসব এখানে কলকাতা শহরে অতটা দেখতে পাই না। তাই দেখো কত শিম হয়েছে। আমার নাতনি তুলেছে এক কোচর। এবার ওরা বলছে মাসি নিয়ে যাও। বাবা এখান থেকে বয়ে বয়ে নিয়ে যাব। এটা হচ্ছে বকফুল গাছ, যে বকফুলের আমরা বড়া খাই। আমাদের এখানে তো প্যাকেটে করে কিনতে পাওয়া যায়। আর ওদের গাছে হয়েছে, এই দেখো কত শিম নাতনি তুলেছে সব।
এই দেখো বক ফুল সব ছিঁড়ে ছিঁড়ে আমাকে দিচ্ছে। আমিও নিজে কতগুলো ছিঁড়েছি, দেখবে কত নিচে পড়ে আছে শুধু দেখো। এই দেখো গাছে ঝুলছে, এই যে একটা আমি ছিঁড়েছিলাম, উপরে আছে গো। এই দেখো কি ভালো লাগে তুলতে। ওরা নাকি আরও অনেক কিছু চাষ করেছিল, এখন আপাতত কিছু চাষ করেনি, শুধু এই গাছগুলো যা আছে এগুলোই। তা বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আইবুড়ো ভাতের পর্ব দেখে লাইক করো, কমেন্ট করো। ততক্ষণ সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর পরের ব্লগে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। বঞ্জির বাড়িতে আজকে সারাটা দিন আছি, বিকেলবেলা চলে যাব ভাইপোর বাড়িতে, মানে আমার যে ভাইপো আর বৌমা আছে, আমার বড়দার ছেলে আর বৌমা, তা বিকেলে যাব বড়দার বাড়িতে। ততক্ষণ সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।